আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। রাজনৈতিক দলের উপর কর আরোপের প্রস্তাব। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়কে করের আওতায় আনার প্রস্তাব দিয়েছে আয়কর আইন সংশোধনে গঠিত টাস্ক ফোর্স কমিটি। বর্তমানে রাজনৈতিক দলগুলো সব ধরনের আয়কর মুক্ত সুবিধার আওতায় রয়েছে, অর্থাৎ দলগুলোর আয় করযোগ্য হলেও কোনো ধরনের কর দিতে হয় না। আয়কর অব্যাহতির সুযোগে জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার পথ রুদ্ধ হয়েছে বলে মনে করছে টাস্ক ফোর্স কমিটি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মির্জা ফখরুল। নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের কথা বারবার বলছে বিএনপি। নির্বাচন না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। অমানবিক জীবন ট্রাফিক পুলিশ সদস্যদের। মেগাসিটি ঢাকার 2 কোটি জনসংখ্যার চলাচলের বাহন 21 লাখেরও বেশি গাড়ি। এর মধ্যে প্রায় অর্ধেক মোটরসাইকেল রয়েছে। বিশ্বের প্রায় সব নামিদামি ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে শুরু করে পাবলিক বাস, সিএনজি চালিত অটোরিকশা, মালামাল পরিবহনের গাড়ি সবই চলাচল করে যে যার মতো করে। সড়কে সর্বশেষ উৎপাত হিসেবে দেখা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এত বিপুল সংখ্যক যানবাহন নিয়ন্ত্রণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ে রয়েছে 3000-এরও কম জনবল। রোদ, বৃষ্টি, শীত সব মৌসুমে ধুলাবালিপূর্ণ উচ্চ শব্দের ঢাকার সড়কগুলোতে দায়িত্ব পালন করা এসব ট্রাফিক সদস্য নানা সমস্যায় জর্জরিত। শ্রবণ সমস্যা থেকে শুরু করে ফুসফুসের ব্যাধি, মানসিক সমস্যা সবই তাদের নিত্যসঙ্গী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের বিভাগে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন। আর এই বিভাগেই আওয়ামীপন্থী শিক্ষক সহকারী অধ্যাপক রন্টু দাস ও প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলামের পুনর্বাসনের তোড়জোড় চলছে। এর পেছনে কলকাঠি নাড়ছেন বিভাগটির সভাপতি অধ্যাপক ডক্টর শামীমা হায়দার। রন্টু দাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ছাত্র শিবির নেতা মাসুদ হত্যার আসামি। আন্তর্জাতিক খবর। রয়ের উপর নিষেধাজ্ঞার আহ্বান যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশনের। ভারতে সংখ্যালঘুরা ক্রমেই খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। মঙ্গলবার কমিশন সরকারকে দেয়া তাদের এক সুপারিশে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করার পরামর্শ দিয়েছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রর বিরুদ্ধে এই শাস্তির সুপারিশ করেছে সংস্থাটি। ধর্মীয় স্বাধীনতা কমিশন হল মার্কিন সরকারি পরামর্শক সংস্থা, যেটি বিদেশে ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ করে এবং সে বিষয়ে সরকারের নীতি প্রস্তাবনা দেয়। ভোট দিতে নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক, ট্রাম্পের নির্বাহী আদেশে সই। আমেরিকার যে কোনো নির্বাচনে অনায়াসে ভোট দিতে পারতেন নাগরিকরা। এজন্য শুধু ভোটার নিবন্ধনই যথেষ্ট ছিল। কিন্তু এখন থেকে বদলে যাবে সেই দৃশ্যপট। ভোট দিতে হলে প্রমাণ করতে হবে নাগরিকত্ব। স্থানীয় সময় মঙ্গলবার এ নিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিসার্ভিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য ইন্টিগ্রিটি অফ আমেরিকান ইলেকশন শিরোনামে এই আদেশটিতে আরও বলা হয়েছে, এখন থেকে নির্বাচনের দিনই বিভিন্ন রাজ্য থেকে ডাকযোগে আসা ব্যালট পেপার গণনা করতে হবে। ভোটের পরদিন তা গণনা করা যাবে না। যেসব রাজ্য এ আদেশ অমান্য করবে তাদের ফেডারেল তহবিল বাতিল করা হবে। সবশেষে খেলার খবর। হামজা ভালো মতোই পাশ করলেন, কিন্তু দলের বাকিদের কি অবস্থা? ইংল্যান্ডের বিলাসবহুল জীবন থেকে তেঁতুলিয়ার মাটির ঘ্রাণ, প্রিমিয়ার লিগের জাঁকজমক থেকে মতিঝিল পাড়ার অনাড়ম্বর আয়োজন, হামজা দেওয়ান চৌধুরীর আগমন যেন বাংলাদেশ ফুটবলে বিস্ময়ের মতো। সে বিস্ময় ফুরে বের হলো আচানক প্রশ্ন, হামজা কি এ পরীক্ষায় পাশ করতে পারবেন? প্রতিপক্ষ ভারত, এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের ঘরের মাঠে খেলতে যাওয়া বাংলাদেশের এবারের পরিস্থিতিটা অবশ্য ভিন্ন ছিল। এর কারণ একজনই, হামজা। আশার প্রদীপটা তাকে ঘিরেই জ্বলজ্বল করছিল। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।